নূহ আলাইহিস সালাম তিনটা উপদেশ দিয়েছে। কয়টা কয়টা? প্রথমে কি বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী। আর শুনে নাও আমার উচ্ছৃঙ্খল জাতি, শুনে নাও আমার গুনাহগার জাতি, শুনে নাও আমার আল্লাহদ্রোহী জাতি। আমি তোমাদেরকে সতর্ক করছি, আনে ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। ভবিষ্যতের জন্য টিয়া পাখির কাছে যাবে না, মেয়ের বিয়ের জন্য চিরুনি পড়া নিয়ে এসে মাথা আশ্রাবে না। শোনো আমার জাতি, তোমরা কোরআনকে অপবিত্র অবস্থায় গলায় ঝুলিয়ে রাখবে না, গায়ে মাখবে না, টয়লেটে যাবে না এটাকে নিয়ে। তোমরা এই কোরআনুল কারীম পড়বে, পড়ে সেই অনুযায়ী আমল করবে, নিজের হৃদয় নরম হবে এবং জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির দিকে তোমরা জান্নাতে চলে যেও। শোনো আমার জাতি, আনে ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। মুশকিল উদ্ধারকারী কে? সন্তান দাতা কে? সুস্থতাকারী কে? ভালো মন্দের নির্ধারণ কে করে? অন্য কারো কাছে কি আছে? আল্লাহ ছাড়া আল্লাহর বিপক্ষে কেউ কি আপনাকে আশ্রয় দিতে পারবে? আল্লাহ যদি আপনাকে আশ্রয় দেয়, কেউ কি আপনার ধ্বংস করতে পারবে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জাহান্নামকে নির্ধারণ করে, কেউ কি উদ্ধারকারী আছে? আল্লাহ যদি আমার আর আপনার জন্য জান্নাতকে নির্ধারণ করে, কেউ কি আমাদের হিংসা করে জাহান্নামে নিতে পারবে? তাহলে সবাই বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে। তো শুনে নিন, নূহ আলাইহিস সালাম তিনটা সতর্ক করেছিল, আনে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো শুধু আল্লাহর। ওয়াত্তাকু, এবং যদি ভয় করতে হয় শুধু আল্লাহকেই ভয় করো। ওয়া আতিউন, আর আমি নূহের অনুসরণ করো।